আর এই যে 6 নাম্বার যে চেনটা, 6 নাম্বার চেনের 1টা 2টা 3টা 4টা মানে 6 নাম্বার চেনের এখানে 4টা দাঁত ভেঙে গেছে। এই জিনিসটা দেখেন, এখানে কত ফাঁকা আর এখানে কত, এই মানে একদম বেঁকা করে লাগিয়ে দিয়েছে। আমার সাইকেল প্রায় 6 মাস বা 1 বছর ধরে এরকম পড়েছিল, আর পড়ে থাকার কারণে আমার সাসপেনশন একদম খারাপ হয়ে গেছে। কালকে অনেক তেল ঢেলেছি কিন্তু 1 ফুটাও ঢুকছে না, মানে 1 ফুটাও একটুকু ঢুকছে না। মানে আমার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইসবা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর আমার সাইকেলটা ঠিক করলাম। তো আপনারা তো সবাই জানেন 1 বছর ধরে আমার সাইকেলটা নষ্ট হয়ে পড়েছিল। তো আজকে অনেক দিন পর আমার সাইকেলটা ঠিক করলাম। তো আমার সাইকেলটাতে ঠিক করতে কি কি লেগেছে এবং এখনো কি কি সমস্যা বাকি আছে সেগুলো নিয়ে আজকেকার ভিডিও। তো গাইস চলেন ভিডিওটা শুরু করা যাক। গাইস মসজিদের সামনে ভাবলাম ভিডিও বানাবো, কিন্তু মসজিদের সামনে অনেক মানুষ আর সবাই আমার ভিডিওর ভিতর চলে আসছে, তাই ভাবলাম আমি যেখানে প্রত্যেকটা ভিডিও শুরু করি সেখান থেকে ভিডিওটা শুরু করব। এর জন্য গাইস আমি চলে আসলাম বিলে, আর এখানে এসে আমার বিজয় মামার সাথে দেখা। তো বিজয় মামার ডিউটি করছে। তো বিজয় মামা, ওর চ্যানেলটা ভিডিও বানানো হয় না গো আর। ওকে বাই বাই। তো বিজয়ের কাজ করুক আর আমি আপনাদের জন্য ভিডিও বানাই। তো ভিডিও বানানোর জন্য আমি বিলে চলে এসেছি, আর আপনাদেরকে আজকে সকালবেলা আমাদের বিল দেখাবো। আর গাইজ দেখেন বিলগুলা দেখতে কি পরিমাণ সুন্দর। আর এখন তো 0.6 অ্যাঙ্গেল নাই, তাই আপনাদেরকে হ্যান্ডেল ভালোভাবে দেখাইতে পাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর বিল। আর এটা হলো আমার খালামণির ফোন। আজকে শুক্রবার মানে ফ্রাইডে, তো খালামণি বাসায় ঘুমাচ্ছে, তো খালামণির ফোনটা নিয়ে এসেছি ভিডিও করার জন্য। তো এখানে ভিডিও করার ভালো জায়গা কোথায় খুঁজতে হবে, দিয়ে আমি এখন ভিডিওটা শুরু করব। তো গাইস দেখতে পাচ্ছেন এই জঙ্গলটা কি অনেক সুন্দর, মানে ক্যামেরাতে আরও সুন্দর লাগছে, মানে এমনি যত সুন্দর ক্যামেরাতে আরও সুন্দর লাগছে। তো এখানে এই জায়গায় বেস্ট হবে ভিডিও করার জন্য, একদম ফাঁকা। তো এখানে আমার সাইকেলটা থুই। আর গাইস এই সাইকেল মোটো ব্লগ কাদের কাদের ভালো লাগে সবাই একটা কমেন্ট করে লাইক করে ফাটিয়ে দাও। মেন টপিকে আসা যাক, আমার সাইকেলে এখন কি কি সমস্যা আর আমার সাইকেলে কি কি ঠিক করেছি। তো গাইস মূলত আমার সাইকেলে টায়ার ফেটে গেছিল, তো আমার এখানে একটা কিন্ডার নামে একটা কোম্পানির নতুন টায়ার লাগিয়েছি। আর গাইস আমার মানে ঠান্ডার কারণে গলা ভেঙে গেছে, এর জন্য আমি ভালোভাবে কথা বলতে পারছি না। তো গাইস দেখতে পাচ্ছেন এই চেঞ্জার, আমার আরেকটা প্রবলেম আছে আপনাদেরকে দেখাই। এই দেখেন গাইজ, আমার এই যে 6 নাম্বার যে চেনটা, 6 নাম্বার চেনের 1টা 2টা 3টা 4টা মানে 6 নাম্বার চেনের এখানে 4টা দাঁত ভেঙে গেছে। আর এখানে 3 ডেরা যেটা বলে 3 চেঞ্জার, এই 3 চেঞ্জার আমি নতুন লাগিয়েছি, একটা প্যাডেল শুদ্ধ দিয়েছে। কিন্তু গাইজ দোকানদার আমার সাথে স্ক্যাম করেছে। দোকানদার আমি 3 ডেরার প্যাডেল নিয়েছি চেঞ্জার, এটার সাথে একটা এ পার্কার এলও থাকে, মানে এক্সেল এলও থাকে, কিন্তু সে এলটা আমার কাছে মেরে খাইছে, মানে আমার আগেকারটাই লাগিয়ে দিয়েছে। আর এপার কার্ডটা গাইজ নতুন, মানে দুইটা দুই রকম হয়ে গেছে। আর আমার সিটটা এখানে ভাঙা ছিল, সিটটাকে একটা নতুন নাট দিয়ে কোনো রকম ঠিক করে দিয়েছে। আর গাইজ ব্রেকের কথা কি বলবো গাইজ, আমার আরেকটা সমস্যা, আমি এখনই আপনাদের কাছে ভিডিওটা করব। ভিডিওটা করার পর আমি গাইজ কাটাখালিতে যাব আবার সাইকেলটা ঠিক করার জন্য, কারণ সাইকেলে আরেকটা জিনিস ভুল করে ফেলেছে। গাইজ দেখেন এই জিনিসটা দেখেন, এখানে কত ফাঁকা আর এখানে কত, এই মানে একদম বেঁকা করে লাগিয়ে দিয়েছে। দেখেন বেঁকা করে লাগিয়ে দেওয়ার কারণে গাইজ এখানে আমার ব্রেকটাও কাজ করছে না, মানে সামনের ব্রেকও ভালোভাবে কাজ করছে না, আর আমার পিছের ব্রেকটাও ভালোভাবে কাজ করছে না। তো গাইজ কি আর বলবো। আর এখানে গাইজ আমার হ্যান্ডেল, আর এটা ব্রেক তো গিয়ার সুন্দর কাজ করছে, সামনের গিয়ার পিছের গিয়ার এগুলো সুন্দর কাজ করছে। আর গাইজ একটা আমার সবচেয়ে কষ্টের বিষয়, একটা খুবই খারাপ লাগছে গাইজ, আমার সাইকেল প্রায় 6 মাস বা 1 বছর ধরে এরকম পড়েছিল, আর পড়ে থাকার কারণে আমার সাসপেনশন একদম খারাপ হয়ে গেছে। কালকে অনেক তেল ঢেলেছি কিন্তু 1 ফুটাও ঢুকছে না, মানে 1 ফুটাও একটুকু ঢুকছে না, মানে আমার সাসপেনশন একদম নষ্ট হয়ে গেছে। এখন এই সাসপেনশনটাকে কিভাবে ঠিক করা যায় গাইজ আপনারা একটু কমেন্ট করে জানান, এই সাসপেনশনটাকে আমি কিভাবে ঠিক করব। গাইজ দেখেন 1 ফুটাও বসছে না, মানে একদম খারাপ হয়ে গেছে। আর এখানে আমার স্ট্যান্ডটাও ভাঙ্গা। তো গাইজ মোটামুটি এখন সাইকেলটা ঠিক হয়েছে, মানে সাইকেলটা চালানোর কমফোর্ট করা হয়েছে। গাইজ এখন আমার কাছে তেমন টাকা নাই, আর এই সামান্য এই কিছু ঠিক করতে, মানে টায়ার লাগাইতে আর সামনের চেঞ্জার লাগাইতে, এই দুইটা জিনিস লাগাইছে, এই দুইটা জিনিস লাগাইতে, তারপরে মিস্ত্রি খরচ, তারপর চাকার দুইটা টাল ছিল, এইগুলো দিয়ে আমার কাছ থেকে 1600 টাকা নেওয়া হয়েছে। গাইজ এটা বেশি হয়েছে না কম হয়েছে আপনারা সবাই কমেন্টে জানান। এই সামান্য ঠিক করতে আমার কাছে 1600 টাকা লেগেছে, কিন্তু গাইজ এখনও দোকানদার 600 টাকা পায়, মানে টাকা একটু প্রবলেমের জন্য আমি এখনও ফুল টাকা পরিশোধ করতে পারিনি। তো গাইজ তোমরা সবাই সাপোর্ট করো যেন আমার চ্যানেলটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, মানে 1K হয়নি, 1 লাখও হয়নি, আবার ডাইরেক্ট 1 মিলিয়ন। তো গাইজ
সবাই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ আস্তে আস্তে আমার সাইকেলটাকে আমি আবার আগেকার মতন মডিফাই করব। প্রত্যেকবার সাইকেলে আমি স্ট্যান্ড মানে স্ট্যান্ড করা ভালো, কিন্তু আজাইরা স্ট্যান্ড করতে যাই আমার সাইকেলটা পিছন হয়ে যায়। এজন্য আমার সাইকেলটা এখন ঠিক করব। গাইজ দেখতে পাচ্ছেন কালি টালি কী অবস্থা হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে আমার সাইকেলটা পড়েছিল। তো সাইকেলটাকে আমি আবার আগেকার মতন ঠিক করে ফেলবো। তো তোমরা সবাই সাপোর্ট করো, লাইক করো, আমার জন্য দোয়া করো। আস্তে আস্তে আমি টাকা ম্যানেজ করব, টাকা জোগাড় করব, দিয়ে আস্তে আস্তে আমার সাইকেলটা মডিফাই করব। আর গাইজ যদি বেশি টাকা হয় আমি সাসপেনশনটাও চেঞ্জ করে ফেলবো, আরও অনেক কিছু চেঞ্জ করব, কিন্তু আমার এই সাইকেলটা থাকবে। কারণ গাইজ সাইকেল আমার ইমোশন। সাইকেল একটা প্রত্যেকটা ছেলের বাইক ইমোশন হতে পারে বড় হওয়ার পরে, কিন্তু সাইকেল আমার জন্য ইমোশন। তো গাইস তোমাদের সাইকেলটা কেমন, আর তোমাদের সাইকেলে কেমন ভিডিও বানাও। আর গাইস সাইকেল রিলেটেড যদি এরকম ব্লগ তোমরা আরও চাও তাহলে কমেন্টে জানাও, তাহলে আমি এরকম সাইকেল রিলেটেড ব্লগ আমি আরও বানাইবো। গাইস এখন আমি সাইকেলটা আবার ঠিক করতে নিয়ে যাব, কারণ সামনের চাকা একদম ব্যাকা করে রেখেছে, সামনের চাকাটা একদম টাইট করতে হবে। তো টাইট দেওয়ার জন্য আমাকে আবার কাটাখালি যেতে হবে। তো ভাবলাম আমি ব্লগ করতেই চলে যাব, কিন্তু গাইস আমার খালামণি বকবে। মানে খালামণি আমাকে খালামণির ফোন দিয়ে ব্লগ করছি। গাইস আমার কোনো ফোন নাই, আমার ফোন নাই বললে তো এখন ভিডিও বানাতে পারছি না, নাহলে আপনাদের জন্য আমি রেগুলার ভিডিও বানাইতাম। তো এখন বাসায় যাব, এখন দেখি যতক্ষণ থাকতে পারি ব্লগ করব। তো ব্লগটা শেষ করে আমি এখন মানে ব্লগটা একটু হালকা এডিটিং করে আমি ভাবছি কাটাখালিতে যাব। কাটাখালিতে যাই আমার সামনের যে চাকাটা একদম বেঁকা ওইটা টাইট করে নিয়ে আসবো, আর স্প্রিংটা কিছু করা যায় নাকি সেটাই দেখবো। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন, আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান, আর আমার সাইকেলের বিষয়ে কোনো যদি প্রশ্ন হয়ে থাকেন সবাই কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।